আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়েত। বেলায়েত বোঝেন তো আপনারা? না বোঝেন না? বেলায়েত না বুঝলে মুসলমান না। বেলায়েত যদি না বোঝেন মুসলমান না। বেলায়েত বুঝলে মুসলমান, না বুঝলে বেঈমান। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা নবীর যুগ পাই নাই, নবীর যুগে আমরা মুসলমান হইতে পারি নাই। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা রোজা পেয়েছি বেলায়েতের যুগে। আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে। আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে। আমরা হানকা শরীফ পেয়েছি বেলায়েতের যুগে। আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে। 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে আজান দেওয়া হয়, বাংলাদেশে এই আজান পেয়েছি বেলায়েতের যুগে ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বর্তমানে ওলিদের উপরে বিরাট তুফান। মাজার ভেঙে ফেল, মাজার রাখা যাবে না। যারা মাজারের বিরুদ্ধে চলে গেছেন তারাও মুসলমান না। যারা মাজারের পক্ষে আছেন তারা মুসলমান। যারা ওলির বিপক্ষে আছেন তারা বেঈমান। যারা ওলির পক্ষে আছেন তারা মুসলমান। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, যেখানে নবী সেখানে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবী যেখানে আলীও। নবীজির আগমন হয়েছে কাবাগরের পূর্ব দিকে, যিনি কাবার কাবা, যিনি বাবার বাবা, যিনি সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। খুব মনোযোগ। আপনারা পশ্চিম দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে পড়েন না। জিজ্ঞেস করলে উত্তর দিবেন পশ্চিম দিকে কাবা আছে, পূর্ব দিকে কাবা নাই। খুব মনোযোগ। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর কোরআনে ঘোষণা। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি পূর্ব দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই। আপনি পশ্চিম দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কিবলা পূবেও আছে, পশ্চিমও আছে। আপনারা পূর্ব দিকে নামাজ পড়েন না, পশ্চিম দিকে পড়েন। কেন পড়েন পশ্চিম দিকে? জবাব দিবেন পশ্চিমে আছে কাবা। কি আছে? জোরে বলুন, কি আছে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। অন্যান্য বক্তাদের মতো আমার আলোচনা নয়। আমার আলোচনা ভিন্ন। আপনারা আমার ওয়াজে শুনতেছেন। আমি যা বলি হাকিকতের উপরে বলি। আমি যা বলি মারফতের উপরে বলি। আমি যা বলি তরিকতের উপরে বলি। খুব মনোযোগ দেন। পশ্চিমে কাবা আছে। আমরা কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি। জোরে বলেন। আমরা কাবাকে সেজদা করি না, আল্লাহকে করি। সেজদার মালিক কে? জোরে বলুন, মালিক কে? ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল আল্লাহকে সেজদা করে 5 ওয়াক্ত নামাজে জাহান্নামে যাবে। একটি দল শুধু জান্নাতে যাবে। সেই দলটার নাম কি? আরো আসতে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হচ্ছে একমাত্র ইসলাম।
ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাদ, একটাই মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা হইলাম মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হয়ে যদি ওহাবি হয়ে মরবেন বিনা হিসাবে জাহান্নামে যাবেন। ইদি কয়েকদিন পূর্বে একজন মুসলমান কাফের হয়ে গেছে, একজন মুফতি ওহাবি হয়ে গেছে, নাম জানেন? জি, আলেম শব্দের আবিধানিক অর্থ হলো জানলেওয়ালা। খুব মনোযোগ, আলেম শব্দের আবিধানিক অর্থ জানলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না, ল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানেন, আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানেন ও চিনেন, তিনি হচ্ছেন আলেম। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানেন না, চিনেন না, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানেন না, চিনেন না, তিনি আলেম হয়েও জালেম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। এলমে লাদুনি, এলমে মারিফতের এলেম যার মধ্যে নাই, তার কাছে আল্লাহর কোনো পরিচয় গন্ধ নাই। এলমে লাদুনি, এলমে মারিফতের এলেম যার মধ্যে নাই, তার মধ্যে নবীর ভালোবাসা নাই। খুব মনোযোগ, যেখানে নবী সেখানে ওলি। পশ্চিমে কাবা আছে, আমরা পশ্চিম দিকে সাজদা করি আল্লাহকে। কাকে? সাজদার মালিক কাবা নয়, সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক দক্ষিণ নয়, সাজদার মালিক আসমান নয়, সাজদার মালিক জমিন নয়, একমাত্র, জোরে বলুন, জোরে বলুন, সেই আল্লাহ বলতেছে লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো সওয়াব নেই। পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো সওয়াব নাই। এখন নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সওয়াব পাবো কোথায়? আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ উত্তরে বলবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবে ঈমানে। ঈমান কাকে বলে? নবীজি বলে আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলুন, কি নাই? ঈমান যদি না থাকবে, নবীজির ভালোবাসা যদি না থাকবে, নবীজির প্রেম যদি না থাকবে, নবীজির মুহাব্বত যদি না থাকবে, তার ঈমান নাই। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরও যদি আল্লাহকে সাজদা করবে, পশ্চিম দিকে নামাজ পড়বে, কোনো সওয়াব নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ঠ। যদি না থাকবে নবীর প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? কোরআন করে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। পশ্চিম দিকে পূর্ব দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, সওয়াব আছে নবীজির ভালোবাসায়। মুফতি সাহেব নামাজ পড়ে, মুহাদ্দিস নামাজ পড়ে, আলেম ভাইয়েরা নোট করেন। পীর সাহেব নামাজ পড়ে, বক্তা নামাজ পড়ে, আলেম নামাজ পড়ে, হাফেজ সাহেব নামাজ পড়ে, হাজী সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে। একজনকেও আল্লাহর কোরআনে নামাজ পড়তে বলে নাই। এরা কিয়ামতের পরও যদি নামাজ পড়বে জাহান্নামের কাষ্ঠ হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য।
আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, জিন অর্থ ভিন্ন জাতি, ইনসান অর্থ মানুষ। আল্লাহ তুমি মানুষ শব্দ ব্যবহার করেছো, মানুষকে নামাজ ইবাদত করতে বলেছো। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে ইহুদি আছে, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে কাদিয়ানি আছে, মানুষের মধ্যে চামার আছে, মানুষের মধ্যে চান্দাল আছে, মানুষের মধ্যে মেথর আছে, মানুষের মধ্যে মুচি আছে। ওরা কি নামাজ পড়বে? আল্লাহ তো না, বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলুন। প্রথমটা হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ করতে বলছে ধনীকে, কাকে? জোরে বলুন, হজ করতে কাকে বলছে? ধনীকে। নামাজ পড়তে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সালাত কায়েম করো এবং সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। যারা ইমানদারকে নামাজ পড়তে বলেছেন, ইমানদার কিসের বিনিময় হবেন? তাফসীর জানলে মুফাসসির হবেন, ফতোয়া জানলে মুফতি হবেন, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হবেন, কোরআন মুখস্থ জানলে হাফেজ হবেন, ওয়াজ জানলে বক্তা হবেন, মাস্টারি জানলে মাস্টার হবেন, ডাক্তার জানলে ডক্টর হবেন। ইমানদার কিসের বিনিময় হবেন? কিয়ামতের পরে পর্যন্ত নামাজ পড়লে ইমানদার হবেন না, রোজা রাখলে ইমানদার হবেন না, হজ করলে ইমানদার হবেন না, যাকাত দিলে ইমানদার হবেন না, কোরআন মুখস্থ পড়লে ইমানদার হবেন না। ইমানদার হওয়ার দলিল কি? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে। আকাশের নিচে জমিনের উপরে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার হইলেন না, নামাজ পড়লে গুনাহ হবে। ইমানদার হইলেন না, রোজা রাখলে গুনাহ হবে। ইমানদার হইলেন না, হজ করলে গুনাহ হবে। ইমানদার হইলেন না, কোরআন পড়লে গুনাহ হবে। ইমানদার হইলেন না, যাকাত দিলে গুনাহ হবে। রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আল-কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান-নাবী ফি উম্মতি। আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি, মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ মানি, মাজার মানি না। নামাজ মানি, ওলি মানি না। নামাজ মানি, মুর্শিদ মানি না। নামাজ মানি, পীর মানি না। মুসলমান দাবি করা ভুল। খুব মনোযোগ। মুর্শিদ মানলে, পীর মানলে, ওলি মানলে আপনি মুসলমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন। এখানে আলেমগণ আছেন, নোট করেন, রেকর্ড করেন। আপনারা পড়তেছেন, বুঝেন না। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজের নাম কি? জোরে বলুন। কয় রাকাত? জোরে বলুন। আমাকে সাবজেক্টটা দেওয়া হচ্ছে শানে বেলায়েত। বেলায়েতের শান সম্পর্কে কথা বলতে হবে। খুব মনোযোগ। বেলায়েতের শানে অনেকেই কথা বলেন, কিন্তু আসল কথা কেউ বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তারই বলে যারা নবী মানে, ওলি মানে, যারা নবীর শান বোঝে, ওলির শান বোঝে। নতুবা সুন্নি দাবি করলেই সুন্নি হয় না। আরে সুন্নি হওয়া বড় কঠিন ব্যাপার। সুন্নি হইতে পারলে বিনা হিসাবে জান্নাতি। সুন্নি হইতে পারলেই জান্নাতি। সুন্নি হইলে কোনো গুনাহ নাই। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ফজর। ফজরের 2 রাকাতের নামাজের নিয়ত করি। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা যাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার।
তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবে? জোরে বলেন, কি লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়েন? ইমাম সাহেব যারা আছেন লক্ষ্য করেন, আপনারা বুঝবেন বুঝাবেন। আলেম ভাইয়েরা যারা আছেন লক্ষ্য করেন, বুঝবেন বুঝাবেন। কারণ সত্যকে বুঝতে হবে, সত্যকে বুঝাইতে হবে, নাইলে আপনাদের হিসাব দিতে হবে ময়দানে মহাশরে, নবীজির আদালতে। খুব মনোযোগ দেন। এখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত আপনি তেলাওয়াত করলেন, এই পর্যন্ত আপনি বললেন। আপনি বলার পরে আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমাকে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ভারত যাওয়ার পথ? মিশকাতের সরা নোট করেন, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? আল্লাহ, সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে কিছু ওয়াজ পকেটে করে নিয়ে যাবেন। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়ে বৈশাখী পড়েন, জি তাশাহুদ পড়েন, ফাইলেন কই, কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন কোম্পানি, কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর খাস কামরাতে নিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন, নিয়ে বলেন কাবা কৌসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একবারে আল্লাহর কাছে বসাইয়া আল্লাহ তো বন্ধু, বন্ধুর ভাই আইলে কিছু না কিছু নিয়ে আইয়ে, আপনি যে আমার বাড়িতে আইছেন, আপনি তো আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আমার জন্য কি আনছেন? নবী বলেন খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আমার উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, তুমি তাদেরকেও সেই সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। সালেহিনদেরকে নামাজের ভিতরে সামিল ডাকা হচ্ছে। সালেহিন কারা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। সালেহিন হচ্ছে নেককারগণ, সালেহিন হচ্ছে সত্যবাদীগণ, সালেহিন হচ্ছে আল্লাহর ওলিগণ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালামের নির্দেশ এসেছে, সালাম দিতেই হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করার নির্দেশ এসেছে, স্মরণ করতেই হবে। মসজিদের ভিতরে হামায়া বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাহিরে গিয়া কোন শিরিক বেদাত,
শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? হালুয়া পাড়ায় হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ, হুজুর গেছে আরব দেশ, 5 বছর লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি নিয়ে এসেছে বাংলাদেশ। মাধবপুর বাস স্ট্যান্ড নামার পরে হালুয়া পাড়ার দিকে হেঁটে হেঁটে আসছে, আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে। মুফতি সাহেব দেখা হয়ে গেছে গরম, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, শুধু গজবের পর গজব। কামলারা বলতেছে হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝাইয়া বলুন। মুফতি সাহেব বলছে জানোস না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কষ্ট হচ্ছে? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। কাজ লাগবে, বুঝতে ভুল করবেন না। আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নোয়াইলে কি কয়? কি হয়? শিরিক হয়। কামলা মাথা নোয়াইছে কই? ক্ষেত জমিনে। কোথায় আগরতলা, কোথায় উগারতলা? কি এক জিনিস? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আর জমিন কি এক জিনিস? কামলাদের মধ্যে একজন কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা হালুয়া পাড়ার তারা ছেড়ে দিলাম, মাধবপুরের তারা করলে শিরিক হবে, সিলেটের তারা করলে শিরিক হবে, কুমিল্লার তারা করলে শিরিক হবে, চট্টগ্রামের তারা করলে শিরিক হবে, ভারতের তারা করলে শিরিক হবে, বিশ্বের যে কোনো রাষ্ট্রের তারা করলে শিরিক হবে। শিরিক থেকে বাঁচতে হবে, জানতে হবে। যদি শিরিক থেকে বাঁচতে চাই তাহলে একটা ফতোয়ার দরকার। আপনি ফতোয়া লিখেন, এটা আমি ফেসবুকে দিয়ে দেব, সারা বিশ্ব জেনে নেবে যে এই কাজ করলে শিরিক হয়। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। গরম না নরম? বাংলাদেশ শেষ কইরা বাকির থেকে ডিগ্রি ফতোয়া দিছি, কামলা বেড়া আমার ফতোয়া মানে না, তারে লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতো না ফাইরা, কোন সময় রাগ করলে লস কয়, কোন সময় রাগ করলে লাভ হয়, কোন উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয়, কোন উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, রাগের বশবর্তী হইয়া কলমটা টান মারছে, ফতোয়া লিখবো, কলমটা পইরা গেছে জমিনে। কই পড়ছে? জোরে বলুন, কই পড়ছে? এখন ফতোয়া লিখলে কলম লাগবে কিনা? কেমনে নিব? জোরে কোন? হেরোয়ানা নয়া? আরে হেরোয়ানা নয়া। ও নয়া যখন মুক্তি কলম হাত দিছে, হাত লাগানোর মতন হইছিনি। এখন শিরিক কে করছে? নিজে শিরিক করেছেন, আমাদেরকে বলতেছেন আমরা শিরিক করি বিনিময়ে গজব। এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময়ে গজব। আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে আইতে লইয়েছেন শিরিক আর গজব। মুফতি ধরা হায়া ক নইলে শিরিক হবে না, নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমান খুব মনোযোগ। মাজারে গিয়ে সাজদা দেয়, সাজদার মালিক মাজার নয়, মালিক কে হয়? আল্লাহ পাবো কই? এই সুন্নি মুসলমান, আল্লাহ পাবো কই? আল্লাহর মহানবী জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেহ রূহ আছে কই? রূহ আছে কই? দেখের বাকিরে না ভিতরে? জোরে বলুন। গ্রাণ আছে কই? ফুলের ভিতরে। গ্রাণ আছে ফুলের ভিতরে, দেহ রূহ আছে দেখের ভিতরে। আল্লাহ আছে আল্লাহর ওলির ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুইয়াছেন, যারা গিয়েছেন ওনার মাজার দেখেছেন। সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তামি বলে, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও,
মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আল্লাহ কো আমি গেরান নবী ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে একদল মোল্লা বলে নবীকে বিশ্ব নবী। মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন, লানাতুল্লাহ আলাল কাযিবিন। তুই মিথ্যাবাদী মালাউন, তুই আলেম নয়। আল্লাহ যদি নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ। একবার তুই আল্লাহরে বিশ্ব আল্লাহ বললি না। কোরআনে দুইটাই আয়াত এসেছে, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ও সুন্নি মুসলমান, নবী চিনো। নবী চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। নবী ওলি চিনলে সুন্নি, না চিনলে ওয়াহাবি। কিয়ামতের পরে নামাজ পড়লে হবে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গেরান। ফুলটা যদি খালোয়া পাড়া, গেরানটাও খালোয়া পাড়া। ফুলটা যদি বাংলাদেশ, গেরানও বাংলাদেশ। মক্কায় যদি নবী, আল্লাহ মক্কায়। আসমানে আছে কে? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম শুরু করছু তুমি, দয়াল রে দয়াময় আমার। আল্লাহর সুরত কি? আল্লাহর সুরত কি? ও আলেম ভাইয়েরা, আল্লাহর সুরত আছে, নিরাকার নয়। আল্লাহর আকার আছে, নিরাকার নয়। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। আল্লাহর সুরত, আদম সুরত। আমার নকশা আমার বাবা, আপনার নকশা আপনার বাবা। বাবা আদমের তো বাবা নাই, ওনার নকশা কি? কোন নকশাতে ওনার বডি তৈয়ার? খুব মনোযোগ। কোন সুরতে ওনার বডি তৈয়ার? আল্লাহ কোন নকশা দিয়া ওনার সুরত বানাইছে? কোন নকশা, কোন বডি দিয়া ওনার বডি বানাইছে? হাদিসে প্রমাণ আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিচুরতে কুদরতি হাতে আদম বডি, আল্লাহ আদম সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এসো রাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। ওহাবের কথা বলবো কি, সুন্নিরাই বোঝে না। খুব মনোযোগ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এসো রাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। বন্ধুরে, আল্লাহর হইলে দুজখী, নবীর হইলে জান্নাতি। মনোযোগ। হিন্দুরা আল্লাহর, ইহুদিরা আল্লাহর, খ্রিস্টানরা আল্লাহর, বৌদ্ধরা আল্লাহর, চামাররা আল্লাহর, মেতররা আল্লাহর, মুসিরা আল্লাহর। এরা আল্লাহর। সুন্নিরা হইল আমার নবীর, সুন্নিরা হইল আল্লাহর ওলির। তারা হইল আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কথা বললে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আগেই বলেছি, ঘন্টার কথা মিনিটে বলবো। গুনাহগাতা মাফ কর রায় আমর, নবীর ঘাদেশে পর। গুনাহগাতা মাফ করাই আমর, পীরের ঘাতে ঘাতে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাফ। মাপ দেওয়ার মালিককে, গুনাহ মাপ দেওয়ার মালিককে।
নিম্ন কোর্ট যাবে, না দিলে জজ করে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। গুনাহ মাফের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, বিচারপতি। এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ও হালুয়া পাড়া এলাকার সুন্নি ভাইয়েরা মনোযোগ, আল্লাহ যদি মাপ না দেয়, আর আল্লাহ তো পাইতেন না। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ একজন। আল্লাহ মাপ দেয় নাই, আর কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? খুব মনোযোগ, খুব মনোযোগ। হাসরের মাঠে আল্লাহ হাকিম হয়ে লাশে পড়বে। নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে। এই ওয়াজটা আমার বুঝে আসতেছে না, খুব মনোযোগ দেন। হাসরের মাঠে আল্লাহ এজলাসে বসবে বিচারক হয়ে, নবী সাজদায় পড়ে কাঁদবে উম্মতের জন্য। মুহাম্মদ মুস্তাফা খুদা নেহি, খুদা সে জুদা भी नहीं, मोहम्मद अल्लाह नहीं, अल्लाह भी जुदा नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी যদি ফুল হয়, আল্লাহ যদি গারান হয়, নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ এজলাসে, নবী সাজদায়। আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার দলিল আকাশের নিচে নাই। খুব মনোযোগ। নবী চিনলে সুন্নি, ওলি চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। ওহাবি হইয়া মরলে হবে জাহান্নামী। কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবী যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ, খুব মনোযোগ। ফুল যেখানে গারান সেখানে। সালাত দুনিয়া আলাইকুম সালাত। সালাম আমল নাই মোর পরপার দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাত নিয়া সালাম। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাফ। জি জি, মুর্শিদ জানে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। আল্লাহ মাপ না দিলে মুর্শিদে মাপ দে। দুই পাতার মোল্লা কো মুর্শিদে করবে কি, ওলি করবে কি? খুব মনোযোগ। হাসরের মাঠে মিজানের ঘাটে একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়াবে। নবীজি সেজদায়, আল্লাহ এজলাসে। খুব মনোযোগ। আল্লাহ হইতে নবী ভিন্ন হয়ে যায়। সাহাসিস তার ৬টা হাদিস, সহিহ হাদিস। তার মধ্যে একটা হচ্ছে ইবনে মাজাহ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে একদল গুনাহগার উম্মত গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। উম্মত রে, ও সুন্নি মুসলমান, আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম হয়ে দয়া করে নাই, গাফফার হয়ে মাফ দেয় নাই। ইডি গুনার ঘাটটি নিয়ে হাসরের মাঠে নবীজির এজলাসে দাঁড়াবে। দুনিয়াতে আল্লাহ মাফ দিছে না, আখিরাতেও দিত না। মোল্লা কই কি জানেননি, যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? এই গ্রুপের কোন মোল্লা যদি আজকের মাহফিলে তাকে নোট করেন, রেকর্ড করেন, আজকে সংশোধন হয়ে যাবেন। যা করে আল্লাহ করবে, নবী ওলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে।
বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলি করে। ছিলেন না ওলি কারে কই, নবী কারে কই, জীবন বিফলে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে নিষেধ হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ ইহকালে মাপ দেয় নাই, পরকালও দিবে না। এখন আর তো কোনো আল্লাহ নাই। সুন্নিরা কেন নবী নবী করি, কেন অলি অলি করি, কেন মুর্শিদ মুর্শিদ করি? হুক মনোযোগ। সাহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহ যাদেরকে মাপ না দিছে শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবীকে এদের হাতে ধরে টেনে টেনে আমরা দিয়ে দেব, আমি নবী দিয়ে দিব জান্নাতে। সেই নবী চাই কি চায় না? মহান নবী চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল, গড়ে গড়ে জাল। আমরা আসি মুতালেব হোসেন সালিকি, মুতালেব হোসেন মিলাদুন নবী কোরআনে হইছে না। এটা কানার ঘরের কানা, যে কানার ঘরের কানা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমি একানা, আমার ফেরেশতা নিয়া হাইনা ঘুমাইনা হাল চাষ করি না, 24 ঘন্টা একটা কাজ করি। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। মিলাদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। দুরূদ পড়িতেছি, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুন্নতে এলাহিয়া, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মালাইকা, সুন্নতে সাহাবী, মিলাদুন নবী। জোরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, এখন নবী করব কি, অলি করব কি? ইবনে মাজাতে প্রমাণ পেয়েছেন, আল্লাহ যারে মাপ না দিছে নবী তাদেরকে জান্নাতে দিছে। অলিরা করব কি? ও মোল্লাজি, অলিরা করবো কি? নোট করো, রেকর্ড করো। তুমি কই ফাতা বইরে মুক্তি দাবি করতেছো? সাহাসিত্তার ৬ হাদিস বুখারী শরীফের সরা হলো ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে ৬ শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে ৬ শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ যদি মাপ না দে, নবীজি মাপ দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মাপ না দে, আল্লাহর ওলি মাপ দে। ফেসলা গায়েন না, আগামী দিন রেজভী সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। যদি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা থাকে আজকের মাঠে প্রশ্ন করবেন। আমি আব্দুর রহমান রেজভীর ওয়াজ শুধু বাংলা নয়, বকির বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে দেশে গেলে পাবেন না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। হায় খায় মুর্শিদের মুর্শিদে মুর্শিদ যারে গুনাহ মাপ দে, তার গুনাহ মাপ কয়। আল্লাহ মাপ দেয় নাই, মুর্শিদে মাপ দিব। মুর্শিদে মাপ দিলে গুনাহ মাপ হবে, নতুবা গুনার ঘাটতি নিয়ে ঘুরতে হবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়। দলিলটা নোট করেন, রেকর্ড করেন। আমরার আদি বাবার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আস্তে যদি বলেন এলাকাবাসী বুঝবে। হালুয়া পাড়ার মাহফিলে মানুষ নাই, জোরে বললে বুঝবে। রে জায়গা পাইতাম না, পরে গেলে তো চল তাড়াতাড়ি যাই। খুব মনোযোগ করে বন্ধু। আদি বাবার নাম, আদি আম্মার নাম কে বানাইছে? সৃষ্টি কে করছে? রাখছিল কই? কোথায় রাখছি? বেহেশতে। এই জগতে ওয়াজ করলে 1 রাত লাগবে, ছেড়ে দিলাম রে বন্ধু। বেহেশত হইতে দুনিয়াতে পাঠাইছে, একজনকে শরণ দিতে, আরেকজনকে জিদ্দা। কেন পাঠাইছে? আল্লাহর একটা কথা কি করছে? কি করছে? শরীফুর রহমান পীর সাহেবের মনে কষ্ট দিয়া আব্দুর রহমানের কাছে মাপ চাইলে
কাম হইব নি? হইতো না। কিরে হইতো না? যার মনে দুঃখ দিয়েছেন তার কাছে মাপ চাবে, অন্তে যদি মাপ না দেয় ঠিক হবে নি। 350 বছর কেঁদেছে, মতান্তরে 360 বছর। শরম দ্বীপে জিজ্ঞা রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কি না? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কি না? কারে কইতাছে? জোরে কোন। হাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি। কোরআনেতে শুইনা আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ, না জানিয়া নবী সাঁতারে আকুল পাইলাম না কোথায়, জানে মরিও আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি আল্লাহ, কোন জন্মের ওর আদি আমি। পিরিতের কারাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী, আমি অদম মইরা গেলে কে তোর বেগুনামিও মুর্শিদ, কোন জন্মের ওর আদি আমি মুর্শিদ, কোন জন্মের ওর। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 350 বছর কাঁদছে রব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিনও আল্লাহ মাফ দেয় নাই। মোল্লা গোজা করে আল্লাহ করব, নবী করব কি, মুর্শিদে করব কি? মুর্শিদ আরবি ভাষা, ফার্সিতে পীর। খুব মনোযোগ, খুব মনোযোগ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতে আল্লাহ, তুমি কই, তুমি কই, তুমি কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। এই নামটা কি মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, নূহ নবীর নাম, দাউদ নবীর নাম, সুলেমানের নাম, ইয়াহিয়ার নাম, আয়ুব নবীর নাম, ইউসুফ নবীর নাম, জাকারিয়ার নাম। বন্ধুরে, এই নামটা কার ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ।
মুহাম্মদ নামটারে আজানের ধ্বনিতে শুনছেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাকাবু শাহাদাতাইনে, বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দিবেন, সুমা দিবেন, চোখে মুছবেন। আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। সুন্নিরা এই কাজটা করলে ওহাবিরা কয় কি জানেননি? বলদের ফুটকি চুমা দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। যেই জায়গাতে রহমত নাই সেই জায়গাতে গজব। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনা। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বর্তমান জায়গাটার নাম রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবী নিয়া নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। 2-3 বার দোয়া করলেন, কিন্তু নজদের জন্য একবারও করলেন না। সাহাবীরা কফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আমাদের জন্য করেন নাই কেন? হায় কাই নবী কো ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য রহমতের দোয়া করেন নাই কেন? নবী কো কারণু শয়তানে, কি কইছে? জোরে কোন। ওহাবিদের আরেক নাম শয়তান। এটা আব্দুর রহমান রেজভির কথা না, কোরআনের কথা। হুকুম ওহাবিদের আরেক নাম হচ্ছে শয়তান। বুখারীতে প্রমাণ এসেছে কারণুশ শয়তানে। এখান থেকে 2 শয়তানের সিং বাকির হবে। 2 শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফাতনা বাসার সৃষ্টি হবে। 1 নম্বর শয়তান মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেক নম্বর শয়তান মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। বন্ধুরে বন্ধুরে, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তাফসীর চলতেছে, তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলে দাউদ নবীর গুণগান, ঈসা নবীর গুণগান, মুসা নবীর গুণগান, সুলেমান নবীর গুণগান, আয়ুব নবীর গুণগান, ইয়াহিয়া নবীর গুণগান। কিন্তু আমার নবীর কোনো গুণগান নাই, আমার নবীর কোনো প্রশংসা নাই। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। সমস্ত নবীগণের প্রশংসা আছে, কিন্তু আমাদের নবীর কোনো প্রশংসা নাই। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বে দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, বে দিয়ে শুরু, সিন দিয়ে শেষ। কোরআনের প্রথম হরফ বে, শেষ হরফটা সিন। সূরা নাসের মধ্যে আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি। জিনের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে। আপনাদের কাছে রেখে যাই, এই শয়তানকে কুন্ডি বিছাইরা বাইর করে। মানুষের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে। বুখারীতে প্রমাণ এসেছে কারণুশ শয়তানে। এখান থেকে 2 শয়তানের সিং বাকির হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই 2 শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ওরা ফিতনাকারী হবে। খুব মনোযোগ। 350 বছর পরে ডাক দিছে কার নামের দোহাই দিয়ে? জোরে কোন কার নামে? জোরে কোন কার নামে? মুহাম্মদ নামের দোহাই, মুহাম্মদ নামের দোহাই। খুব মনোযোগ। সুন্নি ভাইয়েরা নোট করেন, রেকর্ড করেন। আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের শানে নাম ছিল মুহাম্মদ। আরশের অধিপতির নাম মাহমুদ, মাহমুদের নাম সাথে মুহাম্মদ। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হইতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। যেরকম সুবহানাল্লাহ। মাহমুদের সঙ্গে নবীজির নাম মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ হয়ে যা। রেজভি সাহেব মুহাম্মদ
মাকামের দোহাই দিয়া দোয়া কবুল হয়েছে, মুর্শিদে কেমনে মাপ দিছে, চিনছেন না টাইটেল পাস কইরা, চিনছেন না দাওরা পাস কইরা, চিনছেন না মাস্টার্স পাস কইরা, চিনছেন না ল পাস কইরা, চিনছে ম্যাট্রিক পাস করে নাই যে বেটা, হে বেটা গেছে লিখেছে কবি নজরুলে, তোকে দেরে মুর্শিদ, বলেন তোকে দেরে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নামে জপিলে বুঝতে পড়ি খোদারে কালাম। আই লা আই লা আই লা আই জোর হয়ে আই লা আই লা মুর্শিদের কই পাবো শোকে গো, শোকে আমার বলো না, আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না, মুর্শিদ রে কই পাবো শোকে গো, শোকে আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে, সাদে সাদে ঠেকিসে পাদ গো, শোকে দিয়া শোনো আনা, সাদে সাদে ঠেকিসে পাদ গো, শোকে দিয়া শোনো আনা, আমার মুর্শিদ বিন রাসূল বিন পাগল মন বোঝা আইলে বোঝে না, কিয়া গুণ জ্বালাইছে রে গো, আগুন আইলে বেলা, কিয়া গুণ জ্বালাইছে শোরে গো, আগুন আইলে বেলা, কিয়া গুণ জ্বালাইছে জাগরিয়া গো, আগুন আইলে বেলা, আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না, মন দিলাম প্রাণ দিলাম গো, শোকে দিলাম শোনো আনা, মন দিলাম প্রাণ দিলাম গো, শোকে দিলাম শোনো আনা, আমি সব দিয়া বন্দার মন পাইলাম না, আর কি আসে জানা, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার
বাজা রঙের বাঁশি শরীর নিয়ে আমরা রে হইল ও দাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সারা দুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ দে সালাত নিয়া প্রাণ খুলে আলাইকুম সালাম মদদ গৌস নাজব মদদ মদদ হাজা বাবা মদদ সালাম আলাইকুম মনোযোগ মুসিবতে পড়ে তুমি আল্লাহকে দেখো কিয়ামতের আগে আল্লাহ উদ্ধার করবে না তোমারে ফেস লাগাইয়েন না দোয়াই আল্লাহর শাশুড়ি পুতেরে বিয়ে করাইয়া নতুন বউ ঘরে আনছে আইনা কো বৌমা জি গো মা কি হইছে শাশুড়ি কো বৌমা আইডা ভানি রাত্রে বারে ভালাইও না বৌমা কো শাশুড়ি মা কিরে কো রাত্রে আইডা ভানি বারে ভালাইলে বাইক লক্ষ্মী থাকে না বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারবে না নতুন বউ বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না কে দেখে হয়ে যান বালা বুড়া হাইয়া কালিয়া কুপ্তা বিরানি খাইয়া এক বড় রাইকা দিছে বইরা রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা গো জি গো আম্মা পানি কি ফেলে দিছ না রেখে দিছ শাশুড়ি মার কথা শুনে বৌমা কো পানি রেখে দিছি এইবার শাশুড়ি মা কো বৌমা পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও কি ছায়া জোরে কোন কি ছায়া আগ করলে ইশারা ব্যাক করলে ধাক্কা বাড়ির পাশে দিয়া রাস্তাটা হইয়া পানি ফালাইতে হয় মানুষ আসা যাওয়া করে মানুষের উপরে পানি পড়তে পারে শাশুড়ি বাইঙ্গা কইছে না ইশারা দিয়া কইছে বাইঙ্গা কইলে বউটা বোকা চালাক নাকি ধরা খাইতো না কইছে পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও বৌমা এক বল পানি লইয়া দাঁড়াইছে মানুষ আয়া না ফালাইতো বন্ধুরে এক বল পানি নিয়ে দাঁড়াইছে মানুষ হইয়ে না ফালাইতে পারে না হাতের রক টেন টেন করতেছে বৌমা কো বিষয় কি শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বিয়াদব কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হইব হঠাৎ কইরা দেখে ভদ্রলোক দুইটা সুজো তাপাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট কইরা টপ 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 আইতাছে বৌমা কো আমারও লাইন পানি ফালাইবার লাইন ক্লিয়ার সামনে যখন আইছে আস্তা বলটা সাইরা দিয়া কো আমার ডিউটি শেষ ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে মুরব্বীরা কয় এই বাবা চিল্লাও কা কো চিল্লাইতাম না যাত্রা কইরা ভোট দিছি শহরে যাব এই মহিলার দুই চোখে দেখ কাইডা বলটা আমার উপরে সাইরা দিচ্ছে কাপড়টি বড়াই লাইছে আমি শহরে কিভাবে যাব মুরব্বীরা কো কি গো মা তুই কি দেখোস নাই আমি তো দেখাই ভালাইছি
আগো কোস কি এটা শাশুড়ির আদেশ, শাশুড়ির আদেশে কি এইটা ছিল? আমি আব্দুর রহমান রেজভী কইতাছি একদিকে, আপনারা বুঝা নিয়েন না আরেকদিকে। মুসিবতে পড়ে মোল্লা কি করব, ওলিয়ে কি করব, নবিয়ে যা করে আল্লাহ করব। এই গ্রুপের মোল্লা যদি আজকের মাহফিলে থাকো, তুমি শুইনা নাও, তোমাদের দলিলে প্রমাণ এসেছে মুসিবতে পড়া আল্লাহকে ডাকলে উদ্ধার করে তোমার ফিরে। বন্ধুরে, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আজকে মাদার যারা মানে না, মুর্শিদ ওলি যারা মানে না, তাদের হুজুর সুন্নি জামাতের হুজুর না, তাদের হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের পীরের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 462। মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকলে মুর্শিদে উদ্ধার করে। এই জায়গা ওয়াজ করলে এক রাত্র লাগবে, তবে ইশারা দিয়ে যায় রে বন্ধু, গভীর মনোযোগ। ভারতের তানাবন থেকে শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাইব হজ করতে। ওই যুগে কোনো প্লেন ছিল না, এখন আর হাজী সাহেবরা প্লেনে যায়, বন্ধু হেলিকপ্টারে যায়, প্লেনে বিমানে যায়। ওই যুগে যানবাহন ছিল না, কেটে কেটে আরব সাগরের পার গেছে, যাই আরব সাগরটা জাহাজে পার হবে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা এক টানে সাগরের মধ্যে চলে গেছে, সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি আমি বুঝদইরা দেখছি তুফান, তুফান উত্তর পশ্চিম কোণে রেখাজ ধরছে। কিছুক্ষণ পরে বাতাস বৃষ্টি প্রবাহিত, কিছুক্ষণ প্রবাহিত, গাছ গাছরা ডাল ভাঙছে, ঘর ভাঙছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তোমাদের বড় হুজুরের দলিল, যারা ওলি মানো না, পীর মানো না, মাজার মানো না, আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে। বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউর কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। ড্রাইভার কো হাজী সাহেব, এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও, মক্কা মদিনা হজ করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, আল্লাহকে ডাকো। এইবার হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। যারা তরিকাপন্থী পীর ধরছেন, মুর্শিদ ধরছেন, আল্লাহ জিকিরের মধ্যে কি রহস্য বুঝে নেন। আল্লাহ কইয়া ডাক দিলে মুর্শিদে আয়া হু কইরা জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহু ডাকতেছে। এমন সময় দেখতেছে কে যেন আয়েশা সাগরটার মধ্যে নামছে, নাইমা জাহাজ ধারে কাঁধে লইয়া মক্কার কিনারে লইয়া যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ লাগছে। আল্লাহরে নামলো কে? ও মাধবপুর এলাকার বাবা ভাইয়েরা, তরিকাপন্থী ভাইয়েরা, ডাকছে মুসিবতে পড়ে আল্লাহকে, সাগরে আইসা নামলো কে? জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে ফিরাইছে। শেখ মুহাম্মদ হজ কমপ্লিট করে দেশে ফিরাইছে। আইসা কহরটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর, ওনার কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি
ফালাই রাখছে। এক ভক্তর লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো, যিনি মুসিবত থেকে বাঁচিয়ে হজ কইরা দেশ হইছে উনি লুঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো ঠিক আছে লইয়া যাও। উনি লুঙ্গিটা হাতে নিছে, ভিজা লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিষয় কি ও বাবাজি, বিষয় কি? কিছুদিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছি। ধাক্কা খাইয়া পানি জাহাজের মধ্যে ঢুকছে, এই পানি নাকে মুখে পড়ছে। ওই পানিতে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, ও শেখ মুহাম্মদ শুনো, তুমি যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে মৃত্যুর সাথে লড়াই করতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে হাই দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতে বৈশা থাকতে পারলাম না, এক পলকে প্লাব দিয়া আরব সাগরের মধ্যে নামিয়া জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। এটা সুন্নি জামাতের দলিল না। যারা ওলি মাজার পীর মানে না, বন্ধুরে, আজমিরের জমিনে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, খুব মনোযোগ। চিশতিয়া তরিকা যারা পীর ধরেছো তারা লক্ষ্য করো, খাজা গরিবে নওয়াজ কাকে বলে? উনি কত বড় মহান ওলি। ওনার একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজার দরবারে যাই একদিন একটা বক্তি দিছে। হাজার কুতুবউদ্দিন কাকিকে হাজা গরিবে নেওয়াজ, হাজা গরিবে নেওয়াজ ঠান্ডা উঠাইয়া কো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, ধর্ম প্রতিষ্ঠিত করেছি। কুতুবউদ্দিন, তুমি দিল্লি শহরে যেতে হবে, দিল্লিতে গিয়া মানুষকে দিনের প্রতি আহ্বান করতে হবে, ধর্মের দাওয়াত দিতে হবে, মানুষকে মুরিদ করতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহাজায়ো, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরে আমি কোনোদিন যাই নাই, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। মুসিবতে পড়লে আমাকে কে বাঁচাবে? হাজার বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। যখন সবার শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকুল গো তুমি, নয়রা সারা ছায়া, নাম সম্বলে তুই জলে বাঁচাইলাম বাঙ্গা তুরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি। নাই তো জানা সাধনার বুঝো, কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি হাজার তোমার প্রেমের ভিখারি, তুমি আমার ভয় গো কান্ডারি। হাজা বাবার পারমিশন পাইয়া বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল। যাইয়া ওই শহরের বাদশাহ আলতামাস শামসুদ্দিন আলতামাজের দরবারে চলে গেল। আলতামাজকে গিয়া তিনি বায়াত করলো। বায়াত করার পরে চিন্তা করে, আমি এত বড় শহরে কোথায় ঘুরব, আমি আমার ভক্তের দরবারে থাকব। আলতামাজের দরবারে থেকে থেকে তিনি দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান হইতেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। যেই মাত্র হাজার হাজার মানুষকে ভক্ত মুরিদ বানাইয়া ফেলাইছে, 6 থেকে 7 জন লোক হাত ওনার বিরুদ্ধে লাইগা গেছে। উনি আইসা এই দেশের মানুষকে পথভ্রষ্ট কইরা ফেলাইতেছে। এক শ্রেণীর মানুষ এই দেশে আছে, পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না। ওই একটা গ্রুপ 6 থেকে 7 জন সিদ্ধান্ত নিতেছে কুতুবউদ্দিনকে বাদশাহ আলতামাজের দরবার থেকে কেমনে দূর করা যাবে। একজন একটা প্ল্যান বানাইছে, একটা প্ল্যান বানায় আমার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? ওই দেশে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওইখানে যাই। একটা মহিলা বড় সুন্দর, এই মহিলার কাছে গিয়া কমা
তুমি একটা কাজ করতে হবে বলি কি, কুতুবউদ্দিন নামে বাদশাহ আলতামাজের দরবারে একটা মানুষ এই দেশটারে গুমরা কইরা ফলাইতাছে, এই দেশের হাজার হাজার মানুষকে তার ভক্ত বানাইয়া পাঠাইছে। তুমি আমার সাথে যাইতইব, ওইখানে গিয়ে একটা কমপ্লেন করতেইব। এই কমপ্লেনটা কি গো মা, তোমার গর্ভে কি কোনো অর্ধ সন্তান আছে? এইবার মহিলাটাকে যে 5 মাসের একটা সন্তান আছে, তুমি ওই দরবারে গিয়া বাদশাহ আলতামাজে বিচার করে দিল্লি শহরের ওনার কাছে বিচারটা রাখবা যে আমার একজন ভালোবেসে আমারে আশা দিয়ে আমার গর্ভে একটা সন্তান রেখে এই সন্তানটা রেখে তিনি চলে আসছে, আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই না। উনি হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজা গরিবে নওয়াজের একজন ভক্ত। মহিলা কো বাবাজি, এত বড় একজন অলির বিরুদ্ধে এই মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না। লোকটা কইতাছে বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। এবার 7 জন লোক নিয়া দিল্লিতে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যাইয়া দাঁড়াইয়া কো বাদশাহজি, আমি জানি আপনি দিল্লি শহরের বিচার করেন, আপনি নেই বিচার করেন, আপনি একজন নেই বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে কি বিচার গো মা? বিচারটা হলো একটা মানুষ আমাকে ভালোবেসে আমার সাথে মেলামেশা করে 5 মাসের একটা সন্তান রেখে চলে আসছে, এখন আর কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে? হাইকাই মহিলা দাঁড়ায় বলছে আপনার দরবারে আছে, থাকলে তুমি বলো, আমি উপযুক্ত বিচার তারে করব। এইবার মহিলা বলতেছে বাদশাহজি, আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনির এই সন্তান, উনি আমাকে ভালোবেসে 5 মাসের গর্ভ সন্তান রেখে চলে আসছে। আলতামাজ বলতেছে বেয়াদব মহিলা বাহির হয়, কোন সাহসে আমার দরবারে দাঁড়াইয়া আমার মুর্শিদ, আমার জান, আমার তরানেওয়ালার বিরুদ্ধে এত বড় কমপ্লেন করলি, এত বড় মিথ্যা নাটক সাজাইলি? আমি বিশ্বাস করি না। 6 জন লোক দাঁড়াইয়া কইছে আপনি সাক্ষী মানেননি? কোজি অবশ্যই সাক্ষী মানি। 6 জনে দাঁড়ায় কইছে আমরা দেখছি। বাদশাহ আলতামাজ বলতেছে কি দেখছো? আমরা দেখছি রাইতের বেলা এই লোকটা এই মহিলার ঘরে আসা যাওয়া করত। তারপরে কি হইছে আমরা বলতে পারবো না, আপনি বুঝে নেন। এবার বাদশাহ আলতামাজ বলতেছে দয়াল মুর্শিদ, আমি যারে বিশ্বাস করে জীবন যৌবন সৈপা দিছি ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না। এইবার তুমি আমার রাজমহল থেকে বের হয়ে যাও। মুর্শিদকে বের করে দিল অপমান করে। 2 কদম গেলে 1 কদম ফিরে। হঠাৎ করে তিনি বসে যাই। বৈশাখ ও বাদশাহ আলতামাজ, তুমি না বলে দিল্লি শহরের বিচারক, তুমি না বলে নেই বিচারক, কি হইছে? তুমি তো বিচারই শিখো নাই। কেমনে বিচার শিখি নাই? 6 জনের সাক্ষী নিয়ে তুমি দরবার থেকে আমাকে তাড়িয়ে দিছ, কিন্তু একবার আমার কোন সাক্ষী তুমি তলব করলা না, একবার আমার কোন সাক্ষী তুমি নিলা না। তোমার কি কোন সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সাক্ষী হচ্ছে খাজা গরিবে নওয়াজ। নিদান কালের মুর্শিদ তুমি বাজান রয়াছো তুমি কোন দেশে? আপন বলে ডাকবো আমি কারে? বন্ধু ডাকটা দিতে দেরি হই, খাজা গরিবে নওয়াজকে স্মরণ করতে দেরি হয়। খাজা গরিবে নওয়াজের বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মুরিদানকে নিয়ে তালিম তাহাজ্জুদ দিতেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাজা ডাকো ভক্তরা তোমরা একটু বসো, দিল্লি শহরের মধ্যে আমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পইরা গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মন বলতেছে আমি দিল্লিতে চলে যাই। কয়েক পলকের ভিতরে দিল্লি শহর থেকে আজমির শরীফ 550 কিলোমিটার দূরে, 550 কিলোমিটার দূর থেকে পলকের মধ্যে এসে গেছে। আইসা দেখে চতুর্দিকে লোকেরা চেয়ারে বসা, বাদশাহ আলতামাজ বসা, কিন্তু কুতুবউদ্দিন মাটিতে বৈশা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে।
বাদশাহ তামাজকে হাজা করিবে নামাজ কো বাদশাহজি, তোমার দরবারে কি কোনো চেয়ার নাই? কুতুবউদ্দিন মাটিতে বসে কেন, তার জন্য কি একটা চেয়ার নাই? বাদশাহ তামাজ বলতেছে, হুজুর ওনাকে আমি দেহ যবন বিলিয়ে দিয়েছি, উনি আমার মুর্শিদ, উনি মহান মুর্শিদ, উনি আমাকে তরাবে, উনি আমাকে পার করবে, এই বিশ্বাস অন্তরে আমি স্থান দিয়েছি। আজকে উনি একটা কঠিন অপরাধের সম্মুখীন হয়ে গেছে, আমি ওনাকে মুর্শিদ হিসাবে মানতে পারি না, আমি দরবার থেকে বিদায় করে দিছি। উনি দাঁড়িয়ে ওখানে বসে কাঁদতেছে, আমার আমি বলে বিচার শিখি নাই, তাই বলছি হাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো 6 জনের সাক্ষী দিয়ে আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে বহিষ্কার করলো, আমার কোন সাক্ষী তুমি তলব করলা না। বাদশাহজি কো তোমার কোন সাক্ষী আসেনি? কো হাজা গরিবে নওয়াজ আছে। সুবহানাল্লাহ বলেন। হাজা গরিবে নওয়াজ এক পলকে এসেছে, আয়েশা কো বাদশাহজি আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার ভক্তের জন্য কি একটা চেয়ার তোমার দরবারে নাই? সে মাটিতে বসে কেন কাঁদতেছে? কুতুবউদ্দিন কবা জানো, অন্যদিন তো তুমি আসো নাই, আজকে কেন তুমি এসেছো? বাজান তুমি কি দেখেছো? এইবার কুতুবউদ্দিন কো আমি তোমাকে স্মরণ করেছি, এই কারণে এই মহিলাটা আমাকে অপরাধী বানাইছে, বাদশার কাছে বিচার দিছে, তার গর্ভে নাকি আমার একটা 5 মাসের সন্তান আছে। বাদশাহ তামাজ আমাকে দরবার থেকে বহিষ্কার করে দিছে, তাই আমি তোমাকে স্মরণ করেছি। এবার হাজা গরিবে নামাজ কো সাক্ষী কি? এই 6 জন লোক দাঁড়ায় কইছে আমরা সাক্ষী। এইবার হাজা গরিবে নামাজ কো তোমাদের সাক্ষী আমি মানি না, সন্তান যারে রায় দিবতে ওই সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? হাউস বলতেছে ঠিক আছে, গর্ভের সন্তানটা যারে মানে ওই অপরাধী। এইবার গর্ভের সন্তান 5 মাসের সন্তান হাজাকে সালাম দিয়া এবার বলতেছে বাবাজি আমি যার গর্ভে আছি আমি কুতুবউদ্দিনের সন্তান নয়, এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। বন্ধুরে মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমার হাত যদি তোমার মুর্শিদ যদি কামেল হয়ে থাকে, 4 তরিকার যদি হয়ে থাকে, 3 তরিকার হইলে হবে না, 2 তরিকার হইলে হবে না, 1 তরিকার হইলে হবে না, 4 তরিকার যদি হয়ে থাকে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো, তোমার মুর্শিদ তোমাকে উদ্ধার করবে। এখন আসেন ওহাবীদের দলিলের কথা বলছি, এখন সুন্নি জামাতের দলিল কি বলতেছে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, জোরে কোন সুবহানাল্লাহ। একটা 2টা হাদিসের হাফেজ না, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বন্ধু, হযরতে আবুল হাসেন হারকানি রাহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ খুব মনোযোগ 8টা মালের ব্যস্তা নিয়ে রওনা হয়ে গেছে। যাওয়ার পথে কো বাবাজি মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, হায় গায়ে আমরা যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরতে আবুল হাসেন হারকানি রাহমাতুল্লাহি আলাইহি বলে দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। ওলি আল্লাহ কি করে? মুর্শিদে পার করলে আল্লাহ করে। ওরেস বিশাপ বলেন কি মুর্শিদ তো আল্লাহ না, মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, জোরে কোন সুবহানাল্লাহ। 9 লাখ বছর ইবাদত বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? জোরে কোন। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর মানে মুআল্লিমুল মালায়েকা। বড় হুজুরে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে? ও ভাই নামাজি, নামাজ বড় দামি।
হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত। মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে, ডাক্তার দিতে দেরি হয়, মুর্শিদ গিয়া হামাইয়া মাল সহ বাঁচাইয়া চইলাইছে। যেরকম সুবহান। মাল বাচ্চে কয়জনের? স্মরণ করছে কারে? জোরে কোন? স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। একজনে বাঁচাই দিয়া আইছে, এইবার একজনে মাল বেচতে গেছে, 7 জনে ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে গিয়া হাজির। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাই লাইছে। বন্ধুরে আল্লাহ পাবি কই? আল্লাহ নিজে কইতেছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধু হুক মনোযোগ। এখন গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে। পীরে কো বাবা কইতে আইছো? কমাল বেচাইছি। আরে কোস কি হারার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিলুগা, তোর মাল ছাইরা দিছে। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আমরা না কইছে বিপদে বললে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছিস নি? কো আপনি তো গা বাঁচাইছে। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনুরে আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্দের পানি দিয়ে 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনুরে নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মনুরে আরে মায়া সূত্রের জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, পুরুষ নহে সবই মায়া। বাবা আদম রে খোদার সুরতে বানাইছে, মা খাওয়ারে কোন রূপে বানাইছে? বিয়া করে পঞ্চ করে মনে দাসা করতেছে, বউটাকে মায়া রূপ দিয়া কারে বানাইছে? মুর্শিদের কাছ থেকে বেদ বুঝে নিও। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এইবার কতরে কে বাঁচাইছে? ও 7 জনে। 7 জনের মাল কি হইছে? কো ডাকাইতে নিছে, ডাকাইতে নিছে, ডাকাইতে নিছে। কতর মাল তো আপনি গিয়া বাঁচাইছেন। এখন 7 জনের কথা রেখে বাঁচাইছে। ফিরে কো আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরারে বাঁচাইল না কেন? ফিরে কো গাছ ছাড়া ফল হয় না, ফুল ছাড়া গেরান হয় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। যা হোক, অনেক সময় কষ্ট দিয়েছি। আপনারা আমাকে সবাই চিনেন, আমার ওয়াজ সবাই শুনেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ শুনতেছেন। আমার ওয়াজ বেশিরভাগ হাকিকতের উপরে, মারিফতের উপরে, তরিকতের উপরে। আপনারা শুনবেন, আমল করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। সায়ের মা বাবার খেদমত চাইরা ফিরের কাছে গেলে কোনো লাভ হইতো না। মা বাবার খেদমত চাইরা মক্কা গিয়ে হজ করলে কোনো কাম হইতো না। মা বাবার খেদমত চাইরা মসজিদে কপাল মরাইয়া দাগ লাগাইলে হুজুত কোনো লাভ হইতো না। যারা মসজিদ ধরেন নাই, মসজিদ ধরবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে একটা ছেলে এসেছে, তার একটা নালায়েন শরীফ নিয়ে আসছে। আপনাদের ঘরে বিভিন্ন ছবি আছে, কোনো ফায়দা নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢোকে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। এই নালায়েন শরীফটা যে ঘরে আছে, আমার নবীজি সেই ঘরে থাকবে। আমার এই নালায়েন শরীফটা যে ঘরে আছে, আমার গাউসে পাক সেই ঘরে থাকবে। কারণ নবী রহমত, গাউসে পাকের ইশারা যেখানে আছে সেখানে কোনো গজব নাই। নবীজির রহমত, নবীজির নিয়ামত, চুল মুবারক, দাড়ি মুবারক, দন্ত মুবারক, আংটি মুবারক, জুতা মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, পাঞ্জাবি মুবারক রয়ে গেছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন।
11টা নাম পরে পানিতে ফোঁতা পানি খান, রোগ থেকে 11 দিন মুক্তি পাবেন। জিনে বোতে ধরলে 11 নাম পরে ফোঁদেন, জিন বোধ ছেড়ে দিব। আরবিতে বাংলাতে আছে, মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে আজকে ঘরে রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে। আমার জন্য দোয়া করবেন। আমার নাম্বারটা কাটনাই নাম্বার আছে 01714595541, 01714595541, 01714595541। আমার জন্য দোয়া করবেন। হামদরা দরবারের আওলাদের কাছে, আওলাদ ওলির কাছে দোয়ার দরখাস্ত, আজকে সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি।